হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা গেম চেঞ্জার। সেই সিনেমাটি কিন্তু এবার ফাইনালি ওটিটি রিলিজ চলে এসছে। ইয়েস, 7 তারিখ ফেব্রুয়ারি মাসের, মানে এই মাসেরই 7 তারিখ, আজ থেকে ঠিক দুদিন পরে এই সিনেমাটি অ্যামাজন প্রাইমে ওটিটি রিলিজ হচ্ছে। হিন্দি ভাষা সহ আরও সব সব ভাষাতেই এই সিনেমাটি অ্যাভেলেবেল থাকবে 7 তারিখ থেকে। তো যারা গেম চেঞ্জার এখনো দেখেননি তারা 7 তারিখ থেকে গেম চেঞ্জার অ্যামাজন প্রাইমে দেখতে পেতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ছাবা, ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা স্টারার আপকামিং ফিল্ম ডিরেক্টেড বাই লক্ষ্মণ উঠেকর। এতে অক্ষয় খানের অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমাটির রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 43 মিনিট। ইয়েস, 2.5 ঘন্টার উপরে রান টাইমের একটা ফিল্ম হতে চলেছে ছাবা। এবং এই সিনেমাটির যেরকম হাইপ এখন পর্যন্ত জেনারেট হয়েছে, ফিল্মটা যদি একটু ব্যাটে বলে হয় তো হয়তো নেক্সট 300-400 কোটি টাকা ফিল্ম এই ফিল্মটা হতে চলেছে ছাবা ফিল্মটা। দেখা যাক ছাবা ফিল্মটা কিরকম কি রিসেপশন জেনারেট হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে বিদিয়া মুরাইচি, যেটা হচ্ছে থালা অজিত কুমারের আপকামিং সিনেমা, যেটা পরশুদিন রিলিজ হবে। তো এই সিনেমাটির কিন্তু অ্যাডভান্স বুকিং দারুণ, ঠিক আছে। এবং এই সিনেমার অ্যাডভান্স বেসিসে ধরা যাচ্ছে ফার্স্ট ডে 30 কোটি টাকার ওপেনিং নিতে চলেছে এই সিনেমাটি তামিলনাড়ুতে। ইয়েস, তামিলে এই সিনেমাটি ফার্স্ট ডেতে 30 কোটি টাকার প্লাস ওপেনিং নেবে একটা, কারণ অ্যাডভান্স বুকিং কিন্তু দারুণ। প্রিসেল এই সিনেমাটির কিন্তু দারুণ হচ্ছে। দেখা যাক ফাইনালি এটা হয় নাকি 30 থেকে 40 কোটি টাকার মধ্যে তামিলনাড়ুতেই শুধু বক্স অফিস কালেকশন করতে পারে নাকি ফার্স্ট দিনে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সনম তেরি কসম বলে একটা ফিল্ম এসেছিল অনেকদিন আগে, সেই ফিল্মটা এখন রিলিজ করা হচ্ছে। ইয়েস, 7ই ফেব্রুয়ারি মানে শুক্রবার এই সিনেমাটি রিলিজ হচ্ছে। এই সিনেমাটি তাহলে ডাইরেক্ট ক্ল্যাশ হবে হচ্ছে আমাদের ব্যাডাস রবি কুমার, এদিকে আমাদের 7 তারিখে এই ফিল্ম ভিদিয়া মুরাইচিও আসছে। যেগুলো যে এই ফিল্মগুলো তো ওই সাউথের, ভিদিয়া মুরাইচি আর থান্ডেল এই ফিল্ম দুটো সাউথের। কিন্তু হিন্দিতে যদি ক্ল্যাশ একটাই আছে সেটা হচ্ছে ব্যাডাস রবি কুমারের সাথে। সনম তেরি কসম আবার রিলিজ হচ্ছে 7 তারিখ। দেখা যাক এর ওটিটি বলছি, এর বক্স অফিস রিসেপশন কিরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার, অনন্যা পান্ডে এবং আর মাধবন স্টারার আপকামিং ফিল্ম। শোনা যাচ্ছে এই ফিল্মটার টাইটেল হতে চলেছে কেসরি 2। ইয়েস, কেসরি 2 হতে চলেছে অনন্যা পান্ডে, অক্ষয় কুমার এবং আর মাধবনের সিনেমা, যেটা অনেকদিন আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল। ধর্মা প্রোডাকশন এটাকে প্রডিউস করবে। তো অনেকদিন আগে বলতে কিছুদিন আগেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট একটা এসেছিল। তো এই সিনেমাটা রিলিজ হবে কিন্তু 14ই মার্চ। দেখা যাক। এই সিনেমাটা সেই সি শঙ্করের বায়োপিক মেবি হওয়ার কথা ছিল, ঠিক আছে, আমি জানি না ঠিক। কিন্তু অক্ষয় কুমারের নেক্সট সিনেমা যাতে আর মাধবন এবং অনন্যা পান্ডে থাকবে, সেই সিনেমার টাইটেল কেসরি 2, এরকমই এখনো পর্যন্ত আপডেট। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার, সালমান খানের আপকামিং মাচ অ্যাওয়েটেড সিনেমা, ঈদে রিলিজ হবে। এই সিনেমাটির কিন্তু একটা গানের শুটিং বাকি আছে। বাকি এই পুরো মাসে মানে ফেব্রুয়ারিতেই পুরো কিন্তু শুটিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং মার্চ মাস থেকে কিন্তু পুরো দমে প্রমোশন চলবে সিকান্দারে, সালমান খানও এই প্রমোশনের পার্ট থাকবে। তো এই সিনেমাটা কিন্তু আর হয়তো মানে এই 20 দিনের মধ্যে এই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট। একটা গানের শুটিং বাকি আছে, তারপরে কিন্তু শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল টিজার আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দারকে নিয়ে। তো সিকান্দারে কিন্তু আমাদের সালমান খানকে কিন্তু খুবই আমরা একটা ভায়োলেন্ট এবং ব্রুটাল একটা চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, এখানে কিন্তু প্রচুর ফাইট সিকোয়েন্স থাকবে, হাসপাতালে, জেলে, ট্রেনে, এয়ারপ্লেনে, ঠিক আছে, প্রচুর মানে বিভিন্ন ফাইট সিকোয়েন্স এখানে রাখা হয়েছে। এবং যার মধ্যে মানে সালমান খানকে আমরা এরকম অ্যাকশন করতে দেখতে পেতে চলেছি। এবং শর্ট গান নিয়ে অনেকগুলো অ্যাকশন আছে, যেগুলো আমরা হালকা টিজারও দেখতে পেয়েছিলাম। আরও মানে অনেক রকম অ্যাকশন আছে এখানে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট, কমব্যাট, ঠিক আছে, সেই সব মানে অনেক রকম বিভিন্ন রকমের অ্যাকশন। এবং বিশাল কিন্তু একটা ব্রুটালি মানে অ্যাকশন হতে চলেছে এখানে সিকোয়েন্সগুলো। এবং সেখানে সালমান খানকে লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করা হবে। তো দেখা যাক এই সিনেমার অ্যাকশন কতটা মানে হেভি হয়, কতটা হাই অকটেন অ্যাকশন, যেটা ইয়ার মুরগারাজ বলেছিল যে একটা হাই অকটেন অ্যাকশন সিনেমা, যেটা হয়তো বলিউডের আগে হয়নি। দেখা যাক সেটা কতটা লেভেলে হাই অকটেন হতে পারে, সেটা দেখবার মতো বিষয় হবে। সিকান্দারের টিজারের জন্য আমাদের খালি ওয়েট করতে হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আলা ভাইকুন্ডা পুরামালার কম্বো, মানে হচ্ছে আমাদের ত্রিবিক্রম, আল্লু অর্জুন এবং মিউজিক ডিরেক্টর থামান, তারা আবার একসাথে কোলাবোরেট করছে একটা সিনেমার জন্য। ত্রিবিক্রম তার নেক্সট সিনেমা, যেটা আল্লু অর্জুনের সাথে A22, মানে আল্লু অর্জুনের 22তম সিনেমাটি। সেই সিনেমাটা একটা মাইথোলজিক্যাল সিনেমা হবে, যাতে আমরা মানে আল্লু অর্জুনকে আমরা ওই কার্তিকের চরিত্রে দেখতে পেতে চলেছি। কার্তিকেয়ার যে লর্ড কার্তিকেয়ার, তার চরিত্রে। এটা কিছুদিন আগে আপডেট উঠে এসেছিল। তো এই সিনেমাতে কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে আমরা দেখতে পেতে চলেছি থামানকে। ইয়েস, থামান থাকতে চলেছে আল্লু অর্জুনের নেক্সট ফিল্মের মিউজিক ডিরেক্টর। দেখা যাক আলা ভাইকুন্ডা পুরামালা তারা যে ম্যাজিকটা ক্রিয়েট করেছিল, সেই ম্যাজিকটা আবার এই ফিল্মটা তারা ক্রিয়েট করতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মার্কো, মালায়ালামের মোস্ট অ্যাকশন ভায়োলেন্ট ফিল্ম। সেই ফিল্মটা 14 তারিখ ফেব্রুয়ারি মাসের আসতে চলেছে ওটিটিতে, সোনি লিভে। এই আপডেটটা আমি আপনাদেরকে আগেও দিয়েছিলাম আগের আপডেট ভিডিওতে। তো এই সিনেমাটা এই ওটিটি ভার্সনটা কিন্তু আমরা 15 মিনিট এক্সট্রা দেখতে পেতে চলেছি। ইয়েস, আমরা সকলেই জানি এখন ওটিটিতে 15-20 মিনিট সবসময় এক্সট্রা অ্যাড করা হয়। যদিও আমার দেখা কোনোদিনও আজ পর্যন্ত সেটা মানে একদম সত্যি হয়নি।
এক্সেপ্ট আমাদের পুষ্পা টুকে ছাড়া। পুষ্পা টু একমাত্র একটা সিনেমা ছিল যেটা কিনা সত্যি 20 মিনিট এক্সট্রা ফুটেজ তারা রেখেছিল, যেটা কিনা ফিল্মটাকে অনেকটা বুস্ট দেয় এবং সেটা সত্যি জেনুইন। বাকি কোনো ফিল্ম আজ পর্যন্ত আমার দেখা মানে এক্সট্রা ফুটেজ আমি কোথাও দেখিনি। তো এই ফিল্মটা মানে মার্কোতে দেখা যাক, এমনিতেই শোনা গেছিলো মার্কো সেন্সারে কিন্তু 10 মিনিট কাট হয়ে তারপরে এসেছিল। তো দেখা যাক ফাইনালি ফেব্রুয়ারি মাসের 15 তারিখ যখন এই ফিল্মটা মানে মার্কো ফিল্মটা ওটিটিতে আসবে, তাহলে তখন 10 মিনিট এক্সট্রা ফুটেজ কি থাকে, এখানে 15 মিনিট বলা হচ্ছে। দেখা যাক সেই ফুটেজটা সত্যি থাকে নাকি, যদিও সেটা থাকে তাহলে সেটা কোন সিকুয়েন্স এবং সেটা কতটা এলিভেট করবে ফিল্মটাকে, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খাদান, খাদান বলছি, আমাদের রঘু ডাকাত বাংলার আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা, স্টারিং সুপারস্টার দেব, ইদিকা পল, আমাদের ভুলে যাচ্ছি আমি নামটাই, সোহিনী সরকার, আমাদের অনির্বাণ ভট্টাচার্য, ঠিক আছে। তো এরা সকলেই আছে এই ফিল্মটাতে। তো এই ফিল্মটা কিন্তু মুহূর্ত অফিসিয়ালি হয়ে গেছে, 3 তারিখ সরস্বতী পুজোর দিন এই ফিল্মটার মুহূর্ত হয়ে গেছে। দেখা যাক এই ফিল্মটার শুটিং কবে থেকে চালু হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের নানিকে নিয়ে, ন্যাচারাল স্টার নানি, তার আপকামিং সিনেমা যেটা প্যারাডাইস নাম আছে এখন পর্যন্ত অফিসিয়াল টাইটেল প্যারাডাইস। তো এই সিনেমাটাকে ডিরেক্ট করবে হচ্ছে দাসারা সিনেমার ডিরেক্টর শ্রীকান্ত ওডেলা, যে দাসারা বানিয়েছে নানিকে নিয়ে এর আগে। তো এই সিনেমাটি মানে প্যারাডাইস সিনেমাটিতে মিউজিক দিতে চলেছে অনিরুদ্ধ। ইয়েস, এটা এখন পুরোপুরি কনফার্ম যে অনিরুদ্ধ মিউজিক দিতে চলেছে, রকস্টার অনিরুদ্ধ। সে নানির নেক্সট ফিল্ম প্যারাডাইসে মিউজিক দিতে চলেছে। দেখা যাক জার্সির পরে তাদের এই কোলাবোরেশনটা কতটা হেভি হয়। অনিরুদ্ধ যেই লেভেলের মিউজিক এখন করে দিচ্ছে তার থেকে কতটা আলাদা হয় নাকি তার থেকে আরও বেশি হেভি হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যা টিজার কালকে রিলিজ হয়েছিল, নেটফ্লিক্সের আপকামিং ওয়েব সিরিজ জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো এই সিরিজটার যে প্লট হতে চলেছে যে 2000 সালের দিকে ওয়েস্ট বেঙ্গলে যেরকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চলছিল, সেখানে যেরকম মানে গ্যাংস্টারবাজি চলছিল, তো সেই কিছু মানে রাজনৈতিক নেতা যাদের বিশাল পাওয়ার ছিল, তারা একটা পুলিশ অফিসারকে মেরে ফেলবে, তার মানে তাদের আদেশে কিছু গ্যাংস্টার এখানে একটা পুলিশ অফিসারকে মেরে ফেলবে। তারপরে একটা আইপিএস অফিসার আসবে যার নাম হচ্ছে আমাদের অর্জুন মৈত্র, ঠিক আছে। সে এবার এদের বিরুদ্ধে লড়বে এবং সেই খুনের বদলাটা নেবে এবং বাকি যারা পলিটিক্যাল লিডার যারা বড় বড় আছে বা গ্যাংস্টার আছে তাদেরকে মুছে ফেলবে। এবং সেই অর্জুন মৈত্র সরকার মানে অর্জুন মৈত্রের যে ক্যারেক্টারটা সেটাই প্লে করবে জিৎ। এরকমই একটা এখন আপডেট উঠে এসছে যে প্লটটা 2000-এর দিকে ঘোরাঘুরি করবে এবং তখন যেরকম পলিটিক্যাল মানে বিশাল মানে পলিটিক্যালে যারা পলিটিক্সের সাথে যারা জড়িয়ে থাকবে তাদের বিশাল পাওয়ার, তারা কিছু গ্যাংস্টার পুষে রাখে। তো এরকম একটা ব্যাকড্রপের সাথে হতে চলেছে হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। দেখা যাক নেটফ্লিক্সে আসার পর এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অডিয়েন্স কীরকম কী নেয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে দুলকার সালমানের নেক্সট তেলেগু রিলিজ, সেটার নাম হচ্ছে ও আকাশামলো ওকা তারা। সেই ফিল্মের কিন্তু মুহূর্ত অনুষ্ঠান হয়ে গেছে। ইয়েস, মুহূর্ত অনুষ্ঠান হয়ে গেছে এই ফিল্মটার। এখনও পর্যন্ত এই সিনেমাটি কিন্তু মানে কোনো রিলিজ ডেট কবে কী হবে সেটা এখনও জানা যায়নি, কিন্তু এই ফিল্মের মুহূর্ত হয়ে গেছে। দেখা যাক দুলকার সালমানের 3 নম্বর সিনেমা যেটা হচ্ছে আকাশামলো ওকা তারা, এই সিনেমাটি হিট হয় নাকি, কারণ তার তেলেগুতে ব্যাক টু ব্যাক দুটো সিনেমায় কিন্তু ব্লকবাস্টার গেছে। দুটো না, মেবি 3টে না, হ্যাঁ দুটো হবে, দুটো সিনেমা তার ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার গেছে, আমাদের সীতারামম এবং তারপরে লাকি ভাস্কর। দেখা যাক এই সিনেমাটি কীরকম কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিষ্ণু মঞ্চুর আপকামিং মাইথোলজিক্যাল সিনেমা যেটার নাম হচ্ছে কানাপ্পা, যাতে আমরা অক্ষয় কুমার এবং প্রভাসকে ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি। প্রভাসের চরিত্রের নাম হতে চলেছে এই সিনেমাটাতে রুদ্র। ইয়েস, এবং তার একটা ফার্স্ট লুক পোস্টারও ছাড়া হয়েছে, তার ক্যারেক্টারের নাম হতে চলেছে রুদ্র। পরের যেটা আপডেট সেটাও প্রভাসকে নিয়ে, শোনা যাচ্ছে স্পিরিট মুভিতে আমরা প্রভাসকে 3টে চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, 3টে ক্যারেক্টারে আমরা দেখতে পেতে চলেছি প্রভাসকে। একটা হচ্ছে স্টুডেন্টদের লিডার, এবং একটা হচ্ছে প্রফেসর, এবং আর একটা হচ্ছে পুলিশ। দেখা যাক এই 3টের রোল প্রভাস কিরকম কি প্লে করে, তার অ্যাক্টিং স্কিলটা এই সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ফিল্মটার মাধ্যম দিয়ে বার করতে পারে নাকি। যেরকম শোনা যাচ্ছে 30শে মার্চ এই সিনেমাটির মানে মুহূর্ত অনুষ্ঠান হবে, মানে উগাদির সময় এই সিনেমাটির মুহূর্ত অনুষ্ঠান হবে। এবং যেরকম আপডেট যে মে মাস থেকে এই সিনেমাটির শুটিং চালু হতে যাচ্ছে। দেখা যাক তাহলে মার্চেই এই ফিল্মটার অনুষ্ঠান মুহূর্ত অনুষ্ঠান হয় নাকি উগাদির সময়, যেটা তেলেগুর একটা মানে ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যাল বলতে একটা ওকেশন, যে এরকম উগাদি বলে তার একটা আসে তাদের। তো দেখা যাক এই সিনেমাটির মানে স্পিরিট সিনেমাটির 30 তারিখে সত্যি মুহূর্ত অনুষ্ঠান হয় নাকি, এবং সত্যিই কি মে মাস থেকে এই সিনেমাটির শুটিং চালু হয়ে যায়, এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রজাপতি 2 নিয়ে, দেব এবং মিঠুন চক্রবর্তীর আপকামিং প্রজেক্ট যেটার নাম হচ্ছে প্রজাপতি 2। তো এই সিনেমাটি শুটিং চালু হবে জুন মাস থেকে। ইয়েস, এই সিনেমাটি কিন্তু লন্ডন, কলকাতা সব জায়গা মিলে এই সিনেমাটি শুটিং চালু হবে। জুন মাস থেকে এই সিনেমার শুটিং চালু হবে। রঘু ডাকাতের শুটিংয়ের পর থেকে, মানে রঘু ডাকাতের দেবের শেষ হয়ে গেলে, পুরোপুরি র্যাপ আপ হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের এই প্রজাপতি 2 এর অংশ হবে দেব। এরকম এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক এই সিনেমাটি কিরকম কি বক্স অফিস কালেকশন করে। প্রজাপতি 14 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছিল, দেখা যাক প্রজাপতি 2 20 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটাও দেবদাকে নিয়ে। তো দেবের খাদান রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা, যেটা বিশাল লেভেলের একটা বক্স অফিস করছে, এখন অলরেডি 23 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করে ফেলেছে। কিন্তু এই ফিল্মটা নেট কালেকশন করেছে 20 কোটি। ইয়েস,
20 কোটি টাকার নেট কালেকশন করে ফেলেছে আমাদের এই সিনেমাটি, মানে খাদান সিনেমাটি, যেটা কিনা মানে 3 নম্বর সিনেমা হিসাবে এখনো পর্যন্ত আছে, যেটা 20 কোটি টাকা নেট কালেকশন করেছে। এই প্রথম দেবদার অনেকদিন পর কোনো সিনেমা 20 কোটি টাকা নেট কালেকশন করলো আফটার অ্যামাজন অভিযান, ঠিক আছে। এটা মেকার্সের তরফ থেকে অফিসিয়াল একটা পোস্টার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে 20 কোটি টাকা নেট কালেকশন করেছে হচ্ছে আমাদের খাদান। পরের যেটা আপডেট সেটা হচ্ছে দ্য বুল, যেটা সালমান খানকে নিয়ে করার কথা ছিল, মানে ধর্মা প্রোডাকশনের কারণ জোহার, এবং ডিরেক্ট করবে হচ্ছে শেরশাহ ডিরেক্টর, মানে হচ্ছে বিষ্ণুবর্ধন। শোনা যাচ্ছিল এই সিনেমাটি সেলফ হয়ে গেছে, বারবার এই সিনেমাটি নিয়ে নানা ধরনের আপডেট উঠে এসছে। কখনো শোনা যাচ্ছে এই সিনেমাটি হচ্ছে, কখনো শোনা যাচ্ছে সেলফ হয়ে গেছে। রিসেন্টলি কিছুদিন আগে শোনা গেছিল এই সিনেমাটি কিন্তু পুরোপুরিভাবে সেলফ হয়ে গেছে, এই সিনেমাটি এখন হবে না, সালমান খান অন্যান্য প্রজেক্ট করবে এখন। আবার কালকের একটা এক্সক্লুসিভ মানে একটা রিউমার উঠে আসছে যে বুল নিয়ে কিন্তু কথাবার্তা চলছে সালমান খানের সাথে কারণ জোহরের, এবং যেরকম শোনা যাচ্ছে যে মানে এই সিনেমাটি মানে বুল সিনেমাটি কিন্তু প্রডিউস করতে পারে হচ্ছে আমাদের সাউথের একটা বড় প্রোডাকশন হাউস যার নাম হচ্ছে মাইত্রী মুভি মেকার্স, তাদের সাথে নাকি মানে যৌথ প্রযোজনায় বানাতে চলেছে ধর্মা প্রোডাকশন, মানে কারণ জোহর এই ফিল্মটাতে, এবং মাইত্রী মুভি মেকার্সকে অ্যাসোসিয়েটেড করছে এই সিনেমাটার জন্য, এবং সালমান খানের সাথে নাকি কথাবার্তা চলবে, খুব শিগগিরই তার সাথে কথাবার্তা হবে। এবং যেরকম শোনা যাচ্ছে হয়তো অ্যাটলিস্ট 6-এর পরে হয়তো সালমান খান এই সিনেমাটি ধরতে পারে। দেখা যাক তাহলে কিক 2 আমরা কোন সময় দেখতে পাই, নাকি এই যে আপডেটটা উঠে এসছে বুল সিনেমাটি, এটা পুরো এই যে রিউমারটা এটা কি পুরোপুরি রিউমারই হয়ে থাকে, এটাও দেখবার মতো বিষয় হবে। এবার যদি হয় তাহলে কিক 2 সিনেমাটি আমরা কোন বছরে দেখতে পাই, এটাও দেখবার মতো বিষয় হবে। তো দেখা যাক, এই সিনেমাটিতে কিন্তু ডিরেক্টর হিসেবে বিষ্ণুবর্ধনই থাকতে চলেছে, এখন এরকমই আপডেট উঠে এসছে। দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল কোনো আপডেট আমরা পাই নাকি খুব শিগগিরই, নাকি এরকমই একটা হাওয়াতে আপডেটটা চলতে থাকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের SME29 নিয়ে। শোনা যাচ্ছে SME29-এ আমরা সকলেই জানি, এক মিনিট বাবারে, শোনা যাচ্ছে যে SME29-এ আমরা সকলেই জানি যে প্রিয়াঙ্কা চোপড়া এই সিনেমায় থাকতে চলেছে, সে 30 কোটি টাকা রেমুনারেশন নিচ্ছে। মহেশ বাবু এদিকে আমাদের উল্টো দিকে জন আব্রাহামের কথা শোনা যাচ্ছে অ্যান্টাগনিস্ট হিসাবে। তো শোনা যাচ্ছে এই সিনেমাতে নাকি প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটা একটা নেগেটিভ ক্যারেক্টারই হতে চলেছে। ইয়েস, প্রিয়াঙ্কা চোপড়াকে আমরা এখানে নেগেটিভ রোলে দেখতে পেতে চলেছি, এরকম এখন লেটেস্ট আপডেট বলছে যে নেগেটিভ চরিত্রে দেখতে পাবো আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে। এবং এই সিনেমাতে মানে SME29-এ নাকি বলিউড থেকে কিছু অ্যাক্টরদের ক্যামিও থাকতে চলেছে, যার মধ্যে আমাদের অক্ষয় কুমার, অজয় দেবগন, এদের ক্যামিও রাখবে হচ্ছে SME29-এ রাজমৌলি, এরকমই এখনো পর্যন্ত প্ল্যানিং করছে যে অক্ষয় কুমার এবং অজয় দেবগনকে এখানে ক্যামিও চরিত্রে আনবে রাজমৌলি। দেখা যাক ফাইনালি এটা আদৌ হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবা সিনেমাটিকে নিয়ে। শাহিদ কাপুরের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা দেবা, এই সিনেমাটি টোটাল 4 দিনে বক্স অফিস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড 38 কোটি টাকা। ইয়েস, টোটাল 4 দিনে, শুক্রবারে ফিল্মটা রিলিজ হয়েছিল, শুক্র শনি রোব সোমবার পর্যন্ত কালেকশন বলছি আমি, টোটাল 38 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে দেবা, যেটা শোনা যাচ্ছে ডিজাস্টারের পথে যেতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলার রিসেন্টলি কিছুদিন আগে রিলিজ হওয়া সিনেমা বিনোদিনী স্টারিং রুক্মিণী মৈত্র। এই সিনেমাটি টোটাল 5 দিনে মানে 1 সপ্তাহে এই সিনেমাটি টোটাল কালেকশন করেছে হচ্ছে আমাদের 70 লাখের মতো, 70 লাখ না, মানে 1 সপ্তাহে না। এই সিনেমাটি বিনোদিনী সিনেমাটি রিলিজ হয়েছিল 23শে জানুয়ারি মেবি, 23, 24, 25, 26, 27, 28, হ্যাঁ টোটাল এতদিনে এই সিনেমাটি মানে 1 সপ্তাহের কাছাকাছি টোটাল 70 লাখ টাকার বক্স অফিস কালেকশন করেছে, নেট কালেকশন করেছে হচ্ছে বিনোদিনী সিনেমাটি, এবং গ্রস হচ্ছে 85 লাখের মতো। দেখা যাক এই সিনেমাটির লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ডাকু মহারাজ সিনেমাটিকে নিয়ে, যেটা নন্দমুরি বালাকৃষ্ণ এবং উর্বশী রটেলার সিনেমা, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছিল এই পোঙ্গালের সময়, মানে গেম চেঞ্জারের 2 দিন পরে। এই সিনেমাটি শোনা যাচ্ছে নাকি 9 ফেব্রুয়ারি নেটফ্লিক্সে রিলিজ হবে। ইয়েস, 9 ফেব্রুয়ারি থেকে রিলিজ হতে যাচ্ছে ডাকু মহারাজ নেটফ্লিক্সে, হিন্দি ভাষা সহ সমস্ত রকম ভাষাতে এই সিনেমাটি অ্যাভেলেবেল হবে। দেখা যাক 9 ফেব্রুয়ারি এই সিনেমাটি আমরা দেখতে পাইনি, এবং 9 ফেব্রুয়ারি এটা কিন্তু বলতে গেলে মানে এখন পুরোপুরি অফিসিয়াল আপডেট না, ঠিক আছে, এটা জাস্ট এখনো পর্যন্ত একটা মানে বাজ উঠে আসছে যে 9 তারিখ হতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড, মানে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল আপডেট জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, সেই সিনেমাটি যাতে আমরা স্কারলেট জনসনকে প্রথমবারের মতো দেখতে পেতে চলেছি জুরাসিক পার্কে। তো এই সিনেমার ট্রেলার কিন্তু আজকে আসতে চলেছে। ইয়েস, আজকে যে কোনো মুহূর্তে এই সিনেমার ট্রেলার আসতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বাংলা থেকে, তো অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স, ঠিক আছে, যারা হচ্ছে মানে অঙ্কুশদার প্রোডাকশন হাউস, ঠিক আছে, তাদের কিন্তু সেকেন্ড ফিল্মের অ্যানাউন্সমেন্ট 14 তারিখে আসতে চলেছে। ইয়েস, 14ই ফেব্রুয়ারি আসতে চলেছে অঙ্কুশদার প্রোডাকশন হাউস থেকে আপকামিং সিনেমা, যেটা কি টাইটেল হবে এখনো পর্যন্ত জানা যায়নি। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল টাইটেল কি হয়। 14 তারিখ এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। পরের যেটা আপডেট সেটা সাকিব খান, বাংলাদেশের সুপারস্টার সাকিব খান, তার আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে তাণ্ডব, ডিরেক্টেড বাই রায়ান রাফি। শোনা যাচ্ছে ফেব্রুয়ারির মিড করে মানে মাঝামাঝি সময়ের দিক করে তাণ্ডবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। ইয়েস, এবং সাকিব খানকে নাকি একটা পুরোই আলাদা লুকে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক ফেব্রুয়ারির কোন সময়, মানে ফেব্রুয়ারি মাঝের দিকে, মানে ওই 20 তারিখ করে এরকম সময় হয়তো হবে তাণ্ডবের, তাহলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা খুব শিগগিরই দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোনো পোস্টারের দ্বারা হয় নাকি কোনো ছোটো ভিডিওর দ্বারায়, যেরকম দাগির একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল সেরকম হয় নাকি, এটাই দেখবো।
দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটাও আবার মানে বাংলাদেশের এই সাকিব খানকে নিয়েই বলা যায়, কারণ তার একটা ফিল্ম রিলিজ হয়েছিল আগের বছর তুফান, সেই সিনেমার অ্যালবাম কিন্তু খুব চার্টবাস্টার হয়। তো সেই সিনেমাতে একটা গান ছিল যার নাম হচ্ছে দুষ্টু কোকিল। সেই গানটা কিন্তু টোটাল দুটো প্ল্যাটফর্ম মিলিয়ে মানে চোরকির ইউটিউব চ্যানেল এবং আমাদের এসবিএফ এর ইউটিউব চ্যানেল মিলিয়ে টোটাল 400 মিলিয়ন ভিউজ কামিয়েছে। ইয়েস, এটা বাংলার প্রথম গান যেটা কিনা 400 মিলিয়ন মানে ভিউজ জেনারেট করেছে। চরকিতে 271 মিলিয়ন এবং এসবিএফ এর ইউটিউব চ্যানেলে 129 মিলিয়ন, টোটাল 400 মিলিয়ন ভিউ কামিয়েছে হচ্ছে এবং দুষ্টু কোকিল গানটা, যে গানটা কিন্তু এখনও বিভিন্ন নানা ওকেশনে চলছে। যখনই কোনো গান হচ্ছে পুজোর সময়, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এই গানটা চলছে। তো দুষ্টু কোকিল গানটা কিন্তু সত্যি এতটা জনপ্রিয়তা পাওয়ারই গান, ঠিক আছে। গানটা যেভাবে মানে গাওয়া হয়েছে, সেখানে মিমির যেরকম এক্সপ্রেশন, যেরকম ডান্স, সব কিছু মিলে এই গানটা কিন্তু সত্যি এরকম ভালো একটা রেসপন্স পাওয়া দরকার। এবং সাকিব খানের তুফান সিনেমাটা কিন্তু বলতে গেলে বাংলা ইন্ডাস্ট্রির মানে সেটা এপার বাংলা বলি বা ওপার বাংলা বলি, দুষ্টু কোকিল এই মানে এই তুফান সিনেমার অ্যালবাম কিন্তু বিশাল লেভেলে চার্টবাস্টার হয়েছে, যেটা কিনা আমাদের এইখানে 2012-13 হতো সেই লেভেলের একটা রেসপন্স এখানে দেখা যাচ্ছে। দেখা যাক সেটা কি হয়। এই দুষ্টু কোকিল গানটা আরও কত মিলিয়ন ভিউ জেনারেট করে, এটা দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ব্যাটম্যান 2 নিয়ে, যেটা হলিউডের আপডেট, ঠিক আছে, মানে রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যান যেটা 2022 এসেছিল, তার সেকেন্ড পার্ট যেটা 2027 রিলিজ হবে। এই সিনেমাতে আমরা ভিলেন হিসেবে দেখতে পেতে চলেছি কিট হ্যারিংটনকে। ইয়েস, হলিউডের অ্যাক্টর কিট হ্যারিংটন, তাকে আমরা ভিলেন হিসাবে দেখতে পেতে চলেছি ব্যাটম্যান 2-এতে। দেখা যায় এখানে আমরা কিন্তু তাকে থমাস ইলিয়টের চরিত্রে দেখতে পেতে চলেছি, মানে হুজ যে ক্যারেক্টারটা, ঠিক আছে, তার চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি কিট হ্যারিংটনকে। ব্যাটম্যানে থাকছে কিট হ্যারিংটন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ওয়ান পিস যে ওয়েব সিরিজ, নেটফ্লিক্সের খুবই পপুলার একটা ওয়েব সিরিজ, সেই ওয়েব সিরিজের পার্ট 2 আসছে, এটা আমরা সকলে জানি। তো সেই পার্ট 2 এর কিন্তু শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ইয়েস, পার্ট 2 এর কিন্তু র্যাপ আপ পুরোপুরি হয়ে গেছে। খুব শিগগিরই কিন্তু মানে এই বছরের শেষের দিকে নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে আমাদের ওয়ান পিস সিজন 2। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের লাস্ট আপডেট, হয়তো মেবি, হ্যাঁ লাস্ট আপডেট। তো কিশোরী, যেটা খাদানের খুবই একটা পপুলার গান, ঠিক আছে, কিশোরী, যে গানটা কিন্তু বিশাল লেভেলের রিলসে ভাইরাল হয়েছে এবং বাংলার এই মুহূর্তে সব থেকে মানে টপ ট্রেন্ডিং গান এবং সব থেকে বেশি ভিউজ পাওয়া গান, যেটা খুব ইনস্ট্যান্ট মানে খুব তাড়াতাড়ি 100 মিলিয়ন ভিউজ ক্রস করেছে। ইয়েস, 100 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে হচ্ছে কিশোরী গানটা, যেটা কিনা বিশাল লেভেলের একটা মানে ব্যাপার। কারণ এখন বাংলা গান এই লেভেলে হিট হওয়া মানে সেটা কিন্তু বিশাল লেভেলের মানে একটা ফিল্মকে প্রচুর লেভেলে বুস্ট দেয়। তো কিশোরী গানটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে খাদানের সাকসেসের পেছনে অনেক বড় একটা হাত। এই গানটা যেই লেভেলে পপুলার হয়েছিল, যেই লেভেলে ভাইরাল হয়েছিল মিম রিলস ইনস্টাগ্রামে, ঠিক আছে, সেইটা কিন্তু এই 100 মিলিয়নটা খুব ইজিলি করে দেয়া, এটা কিন্তু আমরা ভাবছিলাম যে হয়ে যাবে, সেটা কিন্তু হয়ে গেছে। মানে আমাদের অনেক দিন পর বলা যায়, অনেক দিন এটা লাইভ হয়তো মানে প্রথম হলো বাংলা ইন্ডাস্ট্রিতে যে কোনো গান 100 মিলিয়ন ভিউ করলো, মানে তাও আবার এত তাড়াতাড়ি। সত্যি এটা খুব রেকর্ডের মতো ব্যাপার এবং খাদান সিনেমাটা কিন্তু রেকর্ডের ওপর রেকর্ড করছে, এক একটা দিক করে, বক্স অফিসের দিক করে, এদিকে গানের দিক করে। তো গানগুলো বেশ ভালো পপুলার হয়েছিল। 100 মিলিয়ন ভিউ এই কিশোরী গানটা পেয়ে গেছে। এই চলে আছে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।